আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, গত 2 দিন আগে আমি ভিডিও তৈরি করেছিলাম কুখ্যাত ভণ্ড, জুকার, ইয়াকুব, চরম পর্যায়ের বিয়াদব, সবাই যাকে এক নামে চিনে, তাহেরি চাচা। তাহেরি মাহফিলের মঞ্চে শত শত মানুষের সম্মুখে এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, ভালোবাসার মানুষ, ভালোবাসার জায়গায় যাকে মানুষ স্থান দিয়েছেন, শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, ওনাকে মাহফিলের মঞ্চে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। আর তার বক্তবৃন্দ যারা রয়েছে তারাই যখন তার এই গালিগালাজ নিয়ে সমালোচনা শুরু করে দিল, তখন সে আর মাহফিলের মঞ্চে শায়েখ আহমদুল্লাহকে গালিগালাজ করা ছেড়ে দিয়ে তাই আছে না, আল্লাহ তাআলা তো পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, ও তুইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা। ভাই, আল্লাহ যাকে ইজ্জত দান করেন, পৃথিবীর কেউ তার বেইজ্জত, তাকে বেইজ্জতি করতে পারে না। আর আল্লাহ পাক যাকে জিল্লত দান করেন, পৃথিবীর কেউ তাকে ইজ্জত দিতে পারে না। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, ওনাকে তো আল্লাহ তাআলা ইজ্জত দান করেছেন। তোর মতো ভণ্ড, বিয়াকুব, বিয়াদব, কি একটা জুকার, কৌতুকার তাহেরি, তুই কি অসম্মানী করবে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ? বুখা, শেষ পর্যন্ত তুই যায় মামলা করলি, আরে উপর দিকে তুতু নিক্ষেপ করলে নিজের মুখে এসে পড়ে। তুই প্রশাসনকে দিয়া শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে কটূক্তি করতেছিস। শেখ আহমদুল্লাহ কি ক্ষতি করেছিল তোর? আর তুই নবী প্রেমী বলে নিজেকে দাবি করতেছিস, মানুষকে এটাই বোঝাতে চাচ্ছিস যে রাসূলকে তুই অতি ভালোবাসিস। আরে যে ভিডিও ক্লিপ তুই দেখেছিস, প্রচার করেছিস, মানুষকে দেখিয়েছিস, সেই ভিডিও ক্লিপের আগে পরে অনেক কিছু ছিল। সেই ভিডিও ক্লিপ, ওনাকে একজনে প্রশ্ন করেছিল যে হুজুর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, অর্থাৎ 40 বছর বয়সের আগে তো উনি নবী ছিলেন না, সুতরাং উনি কোন ধর্মকে অনুসরণ করতেন? উনি শুধু খালি ওনাকে এটা লিখা দিছে, আর উনি এটা লিখাটা পড়ছে যে ওনাকে একজনে প্রশ্ন করছে। এতটুকুর উপরে ডিফেন্স করে তুই কোর্ট পর্যন্ত চলে গেলি? একবারও ভাবলি না আলেম ওলামার সম্মানের কথা? আরে তুই যত মামলা করতে পারিস কর, সত্যের জয় ইনশাল্লাহ হবেই হবে। সত্যের জয় কেউ টেকাতে পারবে না। সত্যের উপরে যদি 7তম জমিনও রাখা হয়, একদিন না একদিন সে জমিন বেদ করে সত্য উদ্দিন হবে ইনশাআল্লাহ। তোর মতো কিছু লাফাঙ্গার, কুলাঙ্গার, কৌতুকার, ঝুকার তাহেরি নাচানাচি করে শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ কিছুই করতে পারবে না। কারণ আল্লাহ তাআলা তো ঘোষণা করে দিয়েছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা, তুমি কি কৌশল অবলম্বন করবা? আমি আল্লাহ তো সবথেকে বড় কৌশলকারী। তুমি তাহেরির যত কৌশলে অবলম্বন করো না কেন, শেখ আহমদুল্লাহর সাথে সবথেকে বড় কৌশলকারী আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আছেন। এজন্য দর্শকদেরকে উদ্দেশ্য করে বলবো, তাহেরিকে বৈঠক করুন। তাহেরির যার দিল পরিষ্কার নেই, তার বয়ান শুনে আপনারা কখনো উপকৃত হতে পারবেন না। এজন্য তাহেরিকে বয়কট করুন। ওয়াজ মাহফিলে দাওয়াত দেওয়া থেকে আপনারা বিরত থাকুন। ওকেও কোনো মাহফিলে দাওয়াত দেওয়া যাবে না।
তাহেরি কোনো মাহফিলে কথা বলার মতো যোগ্য নয়, কারণ সে গানের মঞ্চে সুর দিয়ে গান গাওয়ার যোগ্য। মাহফিলের মঞ্চে বসেও সে অনেক গান গেয়েছে, আমরা শুনেছি। এমন গান গেয়েছে, ও তো ইহুদি নাস্তিকদের দালাল, ইসরায়েলদের দালাল। বাংলার জমিনে বসবাস করে হুজুরের নাম ধারণ করে ইসরায়েলদের দালালি করতেছে ওই বেয়াদব। সে এমনও গান গেয়েছে মাহফিলের মঞ্চে, যে গান, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, যে গান সে গাওয়ার পরে তার ঈমান নষ্ট হয়ে গেছে। এবং কি যারা এই গান শুনে শুধু খালি হু হা বলেছে, অর্থাৎ এই গানকে সমর্থন করেছে, প্রত্যেকটি শ্রোতা সরলা অবলা আমার বাংলার জমিনের মানুষের ঈমানকে হরণ করতেছে কলা কৌশলের মাধ্যমে, অত্যন্ত ষড়যন্ত্রমূলক ভাবে। এই তাহেরি, এই ভণ্ড তাহেরি। এই জন্য তাহেরি ওয়াজ শোনা যাবে না। তাহেরি ওয়াজ শোনা থেকে আপনারা বিরত থাকুন। ওকে মাহফিলে দাওয়াত দেওয়া থেকে মাহফিল কর্তৃপক্ষ বিরত থাকবেন। ও একটা ভণ্ড। যদি জুকারি দেখতে হয়, যদি কৌতুক দেখতে হয়, ইউটিউবে বহু কৌতুক পাওয়া যায়। এই তাহেরিকে এনে কৌতুক করার, মাহফিলের মঞ্চকে কৌতুকে পরিণত করার কোনো প্রয়োজন নেই। আপনারা সবাই সাবধান থাকবেন। এবং এই জালিম ইহুদি খ্রিস্টানদের দালাল, ইসরায়েলদের দালাল তাহেরি চাচা থেকে আপনারা দূরে থাকবেন এবং সকলেই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের শায়েখ, প্রিয় শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে সমস্ত শয়তানের শয়তানি, দুশ্মনের দুশ্মনী, বিদেশি লাল কুত্তা ইহুদি খ্রিস্টানদের দালাল তাহেরি নামক যারা রয়েছে, ওদের সাঙ্গপাঙ্গ যারা রয়েছে, ওদের আগ্রাসন থেকে যেন শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেন। পরিশেষে আপনাদেরকে অনুরোধ করতে চাই, আলোর পথের টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। জাযাকাল্লাহ।